জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রেসিডেন্টের পদ থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলল জামায়াত আমির। অন্তর্বর্তী সরকারের সময় থেকে আলোচনা সমালোচনা দেশ জুড়ে খুব শীঘ্রই বঙ্গভবন ছাড়ছে চপ্পু। ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্টের বিদায়। শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে বলল নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে বলল রাশেদ খান। জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে বলল হাসনাত আব্দুল্লাহ। পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকলাব মঞ্চের। এবং সর্বশেষ জানিয়ে দেব সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ বলল রাজাউল করিম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্টের বিদায়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বর্তমান প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ী প্রেসিডেন্ট আগামীকাল রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। প্রেসিডেন্টের পরিবারের এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদ্যবিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন শীঘ্রই বঙ্গভবন ছেড়ে দেবেন। সব প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে। বঙ্গভবন ছেড়ে মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবার সহ রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠবেন বলেও নিশ্চিত করেন তিনি। এদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির উপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গতকাল সন্ধ্যা 6:30টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে বলল নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা খবর পেয়েছি চপ্পু শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার নামে তাকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হবে না। ফ্যাসিস্টদের এই দোসরকে গ্রেপ্তার করতে হবে, তার বিচার করতে হবে। জুলাই গড়তে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে শুক্রবার রাত 8টায় পুরাতন কালেক্টরেট মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে। বিএনপি নির্বাচনের আগে বলেছে সবার আগে বাংলাদেশ, এখন দেখছি সবার আগে ক্ষমতা, সবার আগে বিএনপি। এমন হলে দেশের জনগণ মানবে না। তিনি বলেন, তারেক রহমান যে সরকার গঠন করেছেন তারা বলেছিল 31 দফা বাস্তবায়ন করবেন, জুলাই সনদ ভুলে গেছেন। এখন তাদের স্লোগান হয়েছে সবার আগে ক্ষমতা। তিনি আরো বলেন, এখানে আগাম বন্যায় ফসলের ক্ষতি হয়েছে, সরকার হাওরে মাছ ধরতে নিষেধ করেছে। এই যে মাছ ধরা বন্ধ করে রাখছে সরকার, কিন্তু আপনাদের কোনো প্রণোদনা দেয়নি। এই মানুষ যে কিভাবে চলবে তা কিন্তু সরকার ব্যবস্থা করে দিচ্ছে না। ভারতের পানি এসে ফসল নষ্ট করে দেয়, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার মনে হয় সংসদের 300 এমপি এসে দেখে যাওয়া দরকার যে হাওড়ের মানুষ কত কষ্ট করে। নাহিদ ইসলাম রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে বলল রাশেদ খান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, নাহিদ ইসলামরা যদি সংবিধান মেনে সদ্যবিদেই রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে বিপ্লবী সরকার গঠন করত, সেক্ষেত্রে দায়মুক্তির প্রসঙ্গ আসতো না এবং সদ্যবিদেই রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত। কিন্তু সদ্যবিদেই রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তাকে এক প্রকার ক্ষমা করে দিয়ে নতুনভাবে বৈধতা দিয়েছিল নাহিদ ইসলামের পরামর্শে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, আপনি কাউকে ক্ষমা করে দিয়ে ও এক প্রকার নতুনভাবে মূল্যায়ন করে আবার তার বিচার দাবি করতে পারেন না, বরং নাহিদ ইসলামের ভুলের জন্য তাদেরই উচিত জাতির কাছে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করা। তারা এখন জনগণকে আই ওয়াশ করতে রাষ্ট্রপতির বিচার দাবি করছে, কিন্তু এই বিচার কেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করেনি? সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর।
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে বলল হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সিদ্ধান্ত নিন, আমাদের জন্য ভারত নেই, ইংল্যান্ড নেই, আমাদের এত টাকা নেই যে আমরা আমেরিকায় চলে যেতে পারবো। জনগণের সঙ্গে প্রতারণা করলে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে, সুতরাং আমাদের আপনাদের সঙ্গেই থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়ি বাড়ি বেকারত্বকে উৎসাহিত করা হচ্ছে। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না। তিনি বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামির শৃঙ্খলে আটকে যায়, সে কারণে 5 বছর ঘানি টানতে হয়, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা 5 বছরের জন্য জনগণের গোলাম হয়ে কাজ করবে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে এই এনসিপির নেতা বলেন, রাজপথে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়, কিন্তু দেশের 51% নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি। পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকলাব মঞ্চের। সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ইনকলাব মঞ্চের কর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। শুক্রবার 24 জুলাই বিকেলে মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সম্পূর্ণ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএস সালাহউদ্দিন আম্মার সহ শীর্ষ নেতারা। মিছিল শেষে সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম খুনকে বৈধতা দিয়েছে শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু 5 আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ বলল রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে দেশের ক্ষমতা দিয়েছে তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক দূর করতে ইসলামের শ্রেষ্ঠ আদর্শের কোনো বিকল্প নেই। পীর সাহেব চরমনাই বলেন, কালো বর্গের মানুষের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম ব্যবহার করে অনৈতিকতা, উশৃঙ্খলতা ও ধোঁকাবাজি করলেই তা ইসলাম হয়ে যায় না, বরং ইসলামের নামে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হলে ইসলামেরই কলঙ্ক হয়।